আসসালামু আলাইকুম সবাইকে। অর্থনীতিতে এসএমই আমরা যেটাকে স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস বলি, এসএমই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আহ, সাধারণত জিডিপি কীভাবে হয়? জিডিপি হয় একটা দেশে কী পরিমাণ সম্পদ উৎপাদন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে সাধারণত জিডিপি হয়। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একটা দেশের উৎপাদিত পণ্য কেমন আছে সেখানে সার্ভিসও যুক্ত হয়। তাইলে এই পণ্যগুলো যদি একজন মানুষের হাতে উৎপাদন হয় তাহলে বিষয়টা কী হবে? তাহলে বিষয়টা হবে ওই একজনই পুরো অর্থনীতিটা কন্ট্রোল করবে। অর্থাৎ যদি মুষ্টিমেয় কিছু মানুষের কাছে বেশি পণ্য উৎপাদন হয়, নোটেবল একটা পরিমাণ উৎপাদন হয়, তাহলে ইকোনমিটা কী হবে? ইকোনমিটা হবে যে কিছু মুষ্টিমেয় মানুষ সেটাকে কন্ট্রোল করবে। কিন্তু যখন এসএমই খাত বেশি ডেভেলপ হবে তখন এই ইকোনমিকে মুষ্টিমেয় কিছু মানুষের দ্বারা কন্ট্রোল করা সম্ভব না, অথবা গভর্নমেন্টের দ্বারা এই ইকোনমিকে কন্ট্রোল করা সম্ভব। কেন সম্ভব না? এটার একটা সুন্দর উদাহরণ হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে বলতে গত 10-15 বছর যেরকম হলো যে এই বেক্সিমকোর মতো অ্যাসালামের মতো বড় বড় কোম্পানিগুলো তারা কি করছে, সব সেক্টরে সকল পণ্য তারা নিজেরা উৎপাদন করছে এবং একচিটে বিজনেস করছে। সো যখন তারা একচিটে বিজনেস করছে তখন তারা পুরো ইকোনমিটাকে কন্ট্রোল করছে। অ্যাট দ্য সেম টাইম তারা সরকারকে কন্ট্রোল করছে, অথবা সরকার তাদেরকে কন্ট্রোল করছে। সরকার তাদেরকে কন্ট্রোল করা কেমন ইজি হয়েছে? কেন? কারণ তারা মুষ্টিমেয় অল্প কয়েকজন মানুষ। সো অল্প কয়েকজন মানুষকে সরকার খুব ইজিলি কন্ট্রোল করতে পারে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, বিভিন্ন প্রণোদনা, প্রলোভন, লোভনীয় অফার দিয়ে সরকার তাদেরকে কন্ট্রোল করছে। অথবা সরকারকে তারা অর্থ দিয়ে, তারপরে বিভিন্ন সময় সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে, তাদের উৎপাদিত পণ্যের মাধ্যমে এজেন্ডা বাস্তবায়ন করে সরকারকে সুবিধা দিচ্ছে বা কন্ট্রোল করছে। কিন্তু এই বিষয়টা যদি এসএমই খাতে আরও বেশি স্প্রেড আউট হইতো, যদি একটা বেক্সিমকোর বদলে 500টা এসএমই হইতো, সরকারের কোনোভাবেই সম্ভব হইতো না যে ওই বিজনেসকে বা ওই অর্থনীতিকে কন্ট্রোল করে নিজের আন্ডারে নিয়ে আসা, অথবা অর্থ পাচার করা, অথবা অর্থের অ্যানোমালিস করা। এটা সম্ভব হইতো না। আবার ওই অনেকগুলো এসএমই বিজনেস কিন্তু আবার সরকারকে কন্ট্রোল করতে পারতো না। ঠিক আছে, কেন পারতো না? কারণ হচ্ছে এই 500টা এসএমই মালিকের মধ্যে সবাই সরকারপন্থী না, কেউ সরকার বিরোধীপন্থী, কেউ কোনো পন্থাই না, মধ্যম পন্থা, অথবা কেউ কোনো রাজনীতিতে নাই, শুধু বিজনেস করে, জীবনযাত্রা পরিচালনা করার জন্যই বিজনেস করে, এরকম মানুষ থাকতো। তাই তারা কিন্তু আসলে সরকারকে কন্ট্রোল করার চিন্তাভাবনা সেরকম একটা করতো না। এই জন্য একটা দেশের অর্থনীতিকে আরও বেশি চাঙ্গা করার জন্য বড় বড় ইন্ডাস্ট্রির চেয়ে এসএমই খাতগুলো বেশি গুরুত্বপূর্ণ। কেন এটা বললাম? কারণ বড় বড় ইন্ডাস্ট্রিগুলো খুব বেশি প্রোডাকশন করে এবং সেটা দেশ জাতির জন্য অবশ্যই উপকারী। এবং এই যে যারা উৎপাদিত পণ্যগুলো আছে, এই উৎপাদিত পণ্যগুলো আসলে কী করে? বিভিন্ন ছোটো ছোটো বিজনেসম্যানরা নিয়ে ব্যবসা করে, এবং তারাও কিন্তু কন্ট্রোল। কীভাবে কন্ট্রোল? যেমন এই যে তেলের যে বাণিজ্যটা হচ্ছে, আমরা এখন ইদানিং দেখতে পাচ্ছি কি, তেল যদি কেউ কিনে, তেলের সাথে ওই কোম্পানির একটা চাল কিনতে হবে, হাফ কেজি 1 কেজি চাল কিনতে হবে। সো এই যে কন্ট্রোল করার একটা বিষয়, সো এই বিষয়টা কিন্তু থাকতো না, থাকলেও খুবই কম পরিসরে থাকতো। তাহলে এখন বাংলাদেশে যেরকম দেখা যাচ্ছে যে বিডা যে বড় বড় প্রতিষ্ঠা করার প্ল্যান করছে, অবশ্যই এটি ইকোনমিকে আরও বেশি ডেভেলপ করবে। কিন্তু একটা কনসার্নের বিষয় থেকে যায়। অবশ্য কনসার্নটা খুবই ছোট কনসার্নটা হচ্ছে যে বড় বড় প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠা হবে, দেশের ইকোনমি যখন বাড়বে, তাদেরকে কি আদৌ সরকার কন্ট্রোল করবে, বা সরকারকে কি তারা কন্ট্রোল করবে? এই প্রশ্নটা কিন্তু সামান্য একটু থেকে যায়। সেজন্য আমার মনে হয় এসএমই খাতকে বেশি ডেভেলপ করে, বেশি প্রণোদনা দিয়ে আরও ডেভেলপ করা দরকার। একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে আড়ংয়ের যে বিজনেস, আড়ংয়ের সব প্রোডাক্ট থেকে আসে, এই এসএমই থেকে আসছে, ছোট ছোট বিজনেস থেকে আসছে। গ্রাম অঞ্চলে, গ্রামের পাড়া মহল্লায় মানুষ সেই পণ্যগুলো উৎপাদন করছে, সেই পণ্যগুলো কিন্তু তারা নিয়ে এসে বিক্রি করছে। এখন এখানে কনসার্নের বিষয় হচ্ছে তারা যে পণ্যটা সোনমে বিক্রি করছে, সেই পণ্যের উৎপাদন খরচ আসলে কত? সেই পণ্যের উৎপাদন খরচ যদি 10 টাকা হয়, তারা সেটা বিক্রি করছে 50 টাকা করে, 100 টাকা করে। হ্যাঁ, চ্যানেলে কিছু খরচ আছে, তাই বলে চ্যানেলে তো 40 টাকা খরচ হওয়ার কথা না, যদি 50 টাকা বিক্রি করে থাকে 10 টাকার পণ্যটা। সো এবং এই অবজেকশনটা কিন্তু বারবার উঠে আসছে যে আরও কী পরিমাণ বেশি দাম রাখছে। সো কনসার্নের বিষয় যেমন আছে বড় বড় কোম্পানি প্রতিষ্ঠার ক্ষেত্রে, আবার আশার বাণীও আছে।
সো এই দুইটার মাঝখানে ব্যালেন্স করার ক্ষেত্রে এসএমই খাতগুলোকে আরও বেশি প্রণোদনা, ডেভেলপ করা, আর্থিক প্রণোদনা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, এটা মনে একটু বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের মানুষ অনেক, জায়গা কম। সো তাদের মধ্যে যদি একটা বড় অংশ লেবার হয়, আমরা যেটাকে লেবার বলি, এবং বাংলাদেশের লেবারকে বিশ্বব্যাপী ট্যাগ দেওয়া হয় চিপ লেবার। যতদিন পর্যন্ত এই চিপ লেবার পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত চিপ প্রোডাক্ট উৎপাদন হচ্ছে। সো এই চিপ লেবার যদি প্রোডাকশন নিজে করে বা নিজে বিজনেস করে, নিজের আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলোকে মডিফাই করে, সেগুলোকে রিসাইকেল করে, অথবা সেগুলোর মাধ্যমে যদি নতুন পণ্য বানায়, তাইলে প্রোডাকশনটা আর বেশি বাড়বে, নিজের কর্মসংস্থান নিজে তৈরি করতে পারবে, অন্য কয়েকজনের কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে। সেজন্য আমার মনে হয় এসএমই খাতকে আরও বেশি ডেভেলপ করা, সেটার দিকে মনোযোগ দেওয়া সরকারের জন্য একটু গুরুত্বপূর্ণ হতে পারে, এবং ফলে সেটা দেশের জন্য, দেশের ইকোনমির জন্য আরও বেশি বেটার হবে। সো আশা করি এসএমই বা স্মল মিডিয়াম বিজনেস আরও বেশি ডেভেলপ হবে, এবং এই স্মল মিডিয়াম বিজনেসের যে সিন্ডিকেট আছে, যেই সংস্থা সমিতি আছে, তারা যে সিন্ডিকেট তৈরি করে রাখছে, এই সিন্ডিকেটও ভাঙতে হবে। এই সিন্ডিকেট ভেঙে যাতে একটা ভালো ইকোনমি দাঁড় হয়, সেই প্রত্যাশাই করি। ধন্যবাদ সবাই।